ওয়েলকাম স্টুডেন্টস, আমরা এন্ট্রান্স প্রিপারেশনের জন্য একদম অথেন্টিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। তো এন্ট্রান্সের জন্য মেনলি সাজেশান হয় না, কিন্তু যদি ক্র্যাশ কোর্স হিসাবে ভাবো, মাত্র 2 মাসের প্রিপারেশানে যদি মনে করো যে কোনগুলো করব বেশি বেশি ইম্পর্টেন্ট, তো সেই চ্যাপ্টারের তো একটা ওয়েটেজ আছে। যেমন স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন একটা ভারী ওয়েটেজ আছে। সে জেই হোক বা নিট হোক, জেনপাস হোক, কিছু এক্সাম আছে যেগুলো 11 চ্যাপ্টার থাকে না। বেশিরভাগ এক্সামে কিন্তু 11 চ্যাপ্টারগুলো থাকে, তাই না? তো আমরা একটা 11 চ্যাপ্টার, একটা 12 চ্যাপ্টার করাবো, সেই ভেবেই করাচ্ছি। যদি তোমাদের কোনো কিছু বক্তব্য থাকে আমাকে বলতে পারো। তো পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, কোন জায়গাগুলোর ওপর এন্ট্রান্সে কোশ্চেন আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু হাইলাইট করছি। একদম কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যে কটা কোশ্চেন আছে একদম সুন্দর কোশ্চেন, ওই জায়গাগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে? প্রথম দেখো, বোর্ড মডেলের ওপরে যে কোশ্চেনগুলো থাকে। দেখো, এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য তোমরা এমনি যে ব্যাসার্ধের রাশিমালা মানে রেডিয়াসের ইকুয়েশন যেগুলো করতে, সেগুলো অত বড় করে মনে রাখার দরকার নেই। যেমন আর এর রাশিমালা তোমরা মনে রেখেছিলে, আর এন সমান কি না এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, হ্যাঁ কি না বলো? তো সেখানে আমি এন আর জেডটাকে আলাদা করে বাকিটা আমার মনে রাখার দরকার নেই, আমি ওটা কে ধরে নিয়েছি যে কে এর ভ্যালুটা এইটা। সেরকম ভেলোসিটি, বেগের ক্ষেত্রেও তাই, জেড আর এন বাদ দিয়ে কে এর ভ্যালুটা এটা, এটারও তাই, কে এর ভ্যালু এটা, মানে এটা শক্তি এনার্জি, এটা বেগ ভেলোসিটি, এটা আয়নাইজেশন পোটেনশিয়াল জানো। জেড আর এনটা বাদ দিয়ে বাকিটা কে এর ভ্যালু। কে এর ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবে। কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি বলতো? ফার্স্ট অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের জন্য এই মানগুলো এইগুলো, তাই না? তো তোমাকে যখন দেবে কোশ্চেন, দেখো এরকম কোশ্চেন দিয়েছে, ইফ রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট অফ দ্য হিলিয়াম প্লাস আয়ন ইজ 105.8 pm, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ Li2 প্লাস। হিলিয়াম প্লাসের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ এটা বলে দিয়েছে, Li2 প্লাসের তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে বের করতে দিয়েছে, ঠিক আছে? দেখো, রেডিয়াস থেকে ফর্মুলা মানে বুঝতে পারছো, আমরা এই ফর্মুলা ধরে করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমরা যেহেতু দুবার করে দিয়েছি, একটা হিলিয়াম প্লাস দিয়েছে, একটা Li2 প্লাস দিয়েছে, আমি তারপরে দুবার ধরছি, একটা আর এইচ প্লাস ধরে করছি, আর একবার আর Li2 প্লাস ধরে করছি, আর Li2 প্লাস, ঠিক আছে? প্রথমবারে এন স্কোয়ার বাই জেড কত বসাবো, দেখো ভালো করে দেখো। সেকেন্ড অরবিট বলেছে হিলিয়াম প্লাস, সেকেন্ড অরবিট মানে এন এর জায়গায় 2 বসাবো। জেড মানে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার হিলিয়ামের কত, হাইড্রোজেন হিলিয়াম 2। সবাই এই ভুলটা করো না জানো, মাথায় প্লাস মানে ছেড়ে দিয়েছে, ওটা ইলেকট্রন ছাড়ে, প্রোটন তো 2, ইলেকট্রন কিন্তু একটা। আর এর ক্ষেত্রে কি হবে, থার্ড বোর অরবিট বলেছে, দেখো থার্ড বোর অরবিট মানে 3 স্কোয়ার এন স্কোয়ারটা। আর জেডটা লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, জেড 3, ঠিক আছে, ইন্টু কে ইন্টু কে। তো কেটে যাবে, আর Li2 প্লাস বাই আর হিলিয়াম প্লাস যদি করো এটা বাই এটা, তাহলে দেখো 3/2 হয়ে যাচ্ছে। 3/2 কে কে কেটে গেল, এটাই এটা এখানে চলে যাবে, তাহলে আর হিলিয়াম প্লাস এটা এখানে চলে গেল, তাই না? তো এটা ক্যালকুলেট করলে যেটা হবে, আর হিলিয়াম প্লাস এর ভ্যালু তো বলে দিয়েছে কত, 105.8, তাহলে 3/2 ইন্টু 105.8। তাহলে ভাবো এই যে ক্যালকুলেশনটা, দেখো 105 এর 1.5 গুণ, 3/2 মানে কি 1.5, 105 এর 1.5 গুণ মানে কত হবে, মোটামুটি 100-150 কাছাকাছি। তো 150 কাছাকাছি অ্যান্সার কোনটা আছে, এই দুটো। এবার যেহেতু এটা পিএম এ বলেছে, তাহলে এটাও পিএম এ হবে, তার মানে এটা অ্যান্সার। মোটামুটি অ্যাপ্রক্স ভ্যালু দেখে তোমাকে অ্যান্সার করতে হবে, তাই কি না? তো নেক্সট কোশ্চেন দেখো, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য nth বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর n অরবিটের এনার্জি ইলেকট্রনের, যেটা বলছিলাম এই ভ্যালুগুলো কেন মুখস্থ রাখতে হবে। দেখো, এনার্জির ফর্মুলা এটা, তো কে এর ভ্যালুটা এটা বসালে কি হয়, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার হাইড্রোজেন অ্যাটম বললে তো জেড এর ভ্যালু তো 1, কারণ হাইড্রোজেন পরমাণুর তো প্রোটন সংখ্যা 1 হয়, তাহলে 1 বসিয়ে দিলে তাহলে কি হবে, এটা এখানে বসালে -13.6 বাই এন স্কোয়ার, তাহলে এটা ডাইরেক্ট সূত্র থেকে দিয়েছে -13.6 বাই এন স্কোয়ার, হ্যাঁ কি না? এনার্জি সরি, এনার্জি অফ ইলেকট্রন ইন এক্সাইটেড স্টেট অফ Be3 প্লাস। এই যে কোশ্চেনটা দিয়ে, দেখো এই যে ব্যাপারটা বলছি, এখানে যে কোশ্চেনটা দিয়েছিল, এটা দুখানা তোমাকে ইকুয়েশনের জন্য দুখানা
ইকুয়েশন আনা যাবে, কিন্তু এখানে তো দুখানা ইকুয়েশন আনা যাবে না, শুধু বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে বলেছে এনার্জির ফর্মুলা। তাহলে এনার্জির ফর্মুলা যখন বসাবে এইটা কে এর ভ্যালুটা কিন্তু এখানে বসিয়ে দেবে, মানে ইএন সমান জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ইএন সমান জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, কে এর ভ্যালুটা -13.6। এবার জেড মানে বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 স্কোয়ার বাই এন কত হবে। দেখো বেরিলিয়ামের জেড 4, ইলেকট্রন কিন্তু একটা, 3+ মানে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন মানে আমরা সাধারণত যদি আমাকে অরবিট না বলে দেয় ফার্স্ট অরবিট ধরতে হবে, একটা ইলেকট্রন মানে তো প্রথম কক্ষই ধরতে হবে। যদি সেকেন্ড কক্ষ বা থার্ড কক্ষ বলে দেয় তখন সেকেন্ড বা থার্ড বসাতে পারো, বলে না দিলে তা ফার্স্ট একটা ইলেকট্রন মানে সে ফার্স্ট কক্ষই থাকবে, ফার্স্ট রেডিয়াসই থাকবে। কিন্তু যেহেতু বলে দিয়েছি এক্সাইটেড মানে সেকেন্ড অরবিট ধরে করতে হবে, মানে ফার্স্ট এক্সাইটেড মানে কেউ একটা ইলেকট্রন মানে সাধারণ আমরা জানি ফার্স্ট সেলে থাকবে, ফার্স্ট অরবিটে থাকবে। ফার্স্ট এক্সাইটেড বলে সেকেন্ড অরবিটে চলে যাবে, সেকেন্ড এক্সাইটেড বলে থার্ড অরবিটে। এখানে ফার্স্ট এক্সাইটেড না সেকেন্ড এক্সাইটেড না থার্ড এক্সাইটেড বলে না, শুধু এক্সাইটেড বলেছে, মানে বুঝে নিতে হবে এটা ফার্স্ট এক্সাইটেড। তো ফার্স্ট এক্সাইটেড মানে তার পরের সেলে চলে যাবে, মানে ফার্স্ট অরবিটে এমনি থাকার কথা একটা ইলেকট্রন মানে সেকেন্ড অরবিট ধরে করতে হবে, মানে 2 নম্বর সেল। তাহলে 2 নম্বর মানে 2 স্কোয়ার বসাবে, নাকি না? তাহলে কত হবে তাহলে এটা 4 ইন্টু, বোঝা যাচ্ছে কি, -13.6। তাহলে কত হবে, একটা 4 থেকে যাচ্ছে, তাহলে 4 ইন্টু -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে করতে হবে অ্যান্সার, এইভাবে কিন্তু ম্যাথগুলো দেবে। দেখো যে এই যে ইকুয়েশন রিডবার্গ ইকুয়েশন, এই রিডবার্গ ইকুয়েশনে কিন্তু তোমার আর এর, আচ্ছা এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে যে এনার্জির ফর্মুলাগুলো করেছো, এখানে বই থেকে তোমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা থেকেও কিন্তু ম্যাথ দিতে পারে, এটা একটু দেখে নিও, মানে গতিশক্তি স্থিতিশক্তির অঙ্ক। এই যে আর এর ভ্যালু সিজিএস ইউনিটে কত, 109677 সেন্টিমিটার ইনভার্স। এইখান থেকে কটা কথা বলি, যদি তোমাকে বলে ফিফথ অরবিট থেকে 2 অরবিটে চলে এসছে, তাহলে এটা 5 বসাবে, এটা 2 বসাবে। যদি বলে থার্ড অরবিট থেকে 1 অরবিটে চলে এসছে, এটা 3 বসাবে, এটা 1। এটার ভ্যালু সবসময় কম হয়, এটার ভ্যালু সবসময় বেশি হয়। এখান থেকে কত কোশ্চেন আসতে পারে, এইগুলো ধরো ফিক্সড বলে দিয়েছে, দিয়ে বলতে পারে কোনটা ল্যামডা ম্যাক্সিমাম, মানে এইগুলো যদি ফিক্সড ভ্যালু বলে দেয়, ল্যামডা ম্যাক্সিমাম তখনই হবে যার জেডটা কম হবে। দেখো জেড এর সাথে ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ধরো তোমাকে বলেছে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, বলো কার ল্যামডা বেশি, হিলিয়ামের জেড 2, লিথিয়ামের জেড 3, তাহলে যার জেড বেশি তার ল্যামডা কম, আর যার জেড কম তার ল্যামডা বেশি, তাহলে এর ল্যামডা বেশি এর ল্যামডা কম। এরকম কোশ্চেনও আসতে পারে, আয়নের অপশন দিয়েও কোশ্চেন আসতে পারে, মানে জেড এর সাথে ল্যামডার ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার জেডটা হয়তো ফিক্সড বলে দিল, এই দুটো চেঞ্জ করে কোশ্চেন আসতে পারে, এই দুটো চেঞ্জ করে কোশ্চেন মানে কোন অরবিট থেকে কোন অরবিট বলে দেবে, এটা লোয়ার অরবিট, এটা আপার অরবিট বলে দিল। কিন্তু অনেক সময় অরবিট বলে না, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাকচুয়ালি এরকম সিরিজ হয়, এটা ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, ফোর্থ সেল, ফিফথ সেল এরকম আছে। তো প্রথম সেলে ফিরে এলে তাকে বলে লাইম্যান সিরিজ, সেকেন্ড সেলে ফিরে এলে তাকে বলে বামার, থার্ডে ফিরে এলে প্যাসেন, ফোর্থে ফিরে এলে ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এরকম করে সিরিজ ছিল। লাইম্যান মানে একে ফিরে আসবে, তার মানে n2 এর ভ্যালুটা হবে 2 3 4 ডট 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 ইনফিনিটি, এটা লিম্যান সিরিজ। বামার সিরিজ মানে n1 2, মানে n1 2 এ ফিরে আসবে, কত থেকে ফিরে আসবে 3 4 5 ডট 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 ইনফিনিটি, এটা লিম্যান বামার। প্যাসেন n1 3, n2 টা কত হবে 4 5 6 ডট ডট ইনফিনিটি। একটা কথা বোঝার চেষ্টা করো, লিম্যান সিরিজের ক্ষেত্রে তো এইটা বসাচ্ছ, এইগুলো কোনটা বসাবে। যদি তোমাকে বলে দেয় ফার্স্ট লাইন তাহলে 2 বসাবে, আর লাস্ট লাইন বলে এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। এর ক্ষেত্রে এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা লাস্ট লাইন। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, মানে প্যাসেন সিরিজ মানে n1 টা 3 হচ্ছে, ফার্স্ট লাইন মানে n2 টা 4 বসাবে, সেকেন্ড লাইন মানে 5, থার্ড লাইন মানে 6, আর লাস্ট লাইন মানে ইনফিনিটি। অনেক সময় আবার এরকম কোশ্চেন দেয় মিনিমাম ওয়েভলেন্থ, মিনিমাম ওয়েভলেন্থ মানে এটা বসাবে, আর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ মানে এটা। এই সিরিজে বললে মিনিমাম ওয়েভলেন্থ বলতে এটা, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলতে এটা, মিনিমাম ওয়েভলেন্থ এটা, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এটা, বোঝা গেল, উল্টোটা হবে আর কি।
তো এখন ব্যাপার হচ্ছে যে তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে ভালো করে দেখো, শর্টেস্ট ওয়েভলেন্থ দেখো। আচ্ছা, লিম্যান সিরিজ আমি প্রথমে ফর্মুলা ফেলি, দেখো আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখো আর জেড ভ্যালু কত, হাইড্রোজেন অ্যাটমের জেড হচ্ছে 1 1 স্কোয়ার। লিম্যান সিরিজ মানে কত ফিরে আসবে, লিম্যান মানে 1 এ ফিরে আসবে। এটা 2 3 4 5 6 থেকে ইনফিনিটি। যেহেতু শর্টেস্ট ওয়েভলেন্থ বলেছে মানে n2 এর ভ্যালুটা সবথেকে বেশি নিতে হবে, মানে ইনফিনিটি নিতে হবে। হয়ে গেল গল্প। আবার 1/λ, এটা ল্যামডাটা কার জন্য করলে, আচ্ছা এটার ল্যামডাটার ভ্যালু বলে দিয়েছি x, তাহলে এটার ভ্যালু বলে দিয়েছি x, ঠিক আছে। আবার আর জেড স্কোয়ার, জেড কত, লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 মানে 3 স্কোয়ার 1 এটা বামার সিরিজ বলেছে মানে 1/2 স্কোয়ার। এটা হবে 3 4 5 6 7 মানে 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি বলেছে লংগেস্ট ওয়েভলেন্থ। সব বেশ লংগেস্ট ওয়েভলেন্থ মানে সব থেকে মিনিমাম ভ্যালু করতে হবে। মিনিমাম ভ্যালু মানে 2 এর পরে মিনিমাম ভ্যালু কত, 3 বসাতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে করতে হবে। তো কি করবে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1/a মানে এটা বাই এটা করলে কি হবে, 1/x ইন্টু λ/1, এটা বাই এটা করছি। দেখো 1/∞ মানে 0 হয়ে গেছে, মানে এটা 1, এইটা বাই এটা যখন করবে আর আর কেটে যাবে, মানে ওপরে 1 হবে আর নিচে হবে 9 1/4 মাইনাস 1/9 হলো। তাহলে ল্যামডা ইকুয়াল টু x বাই 9 36 9 মাইনাস 4, তাহলে ল্যামডা ইকুয়াল টু x 36 5 ইন্টু 9 সরি এইটা 4x/5, তাহলে ল্যামডা ইকুয়াল টু হলো 4x/5 অ্যান্সার। এইভাবে অ্যান্সার করতে হচ্ছে। দেখো ওয়েভ পার্টিকেল থেকে কোশ্চেন আসে, যেটা ফর্মুলা বলতে যেটা তোমার বলো না সি সমান নিউ ল্যামডা ফর্মুলা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, আর ফর্মুলা নিউ বার ইকুয়াল টু 1/λ, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো ন্যানোমিটার পিকোমিটারের সঙ্গে মিটারের রিলেশন, অ্যাংস্ট্রমের সাথে মিটার সেমি রিলেশন, এগুলো কিন্তু একটু জেনে নেবে, বইয়ে আছে। তো এইটা আছে, আর একটা হচ্ছে এনার্জির ফর্মুলা ইকুয়াল টু NH নিউ। এই তো ব্যাপার, এই তিনটে ফর্মুলা। এনার্জি অফ ফোটন, এনার্জি মানে ইকুয়াল টু NH নিউ ফর্মুলা হবে, ইকুয়াল টু NH নিউ। দেখো ল্যামডা বলে দিয়েছে, দেখো নিউ মানে আবার c/λ, তাহলে ইকুয়াল টু NH c/λ। n মানে ফোটন নাম্বার, দেখো এখানে ফোটন নাম্বার বলে দেয়নি মানে ধরে নিতে হবে একটা ফোটন, মানে n1 বসিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি ফর্মুলা তার মানে ইকুয়াল টু hc/λ। এবার বলে দেখো দুটো এনার্জি, এনার্জি অফ ফোটন ল্যামডা এত ইজ ড্যাশ টাইমস অফ এনার্জি অফ ফোটন ল্যামডা এত। দুটো ল্যামডা বলে দিয়েছে, কার এনার্জি বেশি, কত টাইমস বেশি। তাহলে একটা E1 ধরছি hc/λ1, এই দুটো তো কনস্ট্যান্ট, আর একটা E2 ধরছি hc/λ2, ঠিক আছে। তাহলে আমি যদি ডিভাইড করি এনার্জি অফ, এইটাকে আমি E1 ধরেছি, ঠিক আছে, E1 বাই E2, তাহলে হবে λ2/λ1। তাহলে E1 যদি এটা ধরি, λ1 তার মানে এইটা, λ2 মানে এইটা, মানে 4000/2000 কেটে গেলে কত হবে 2, তাহলে E1 ইকুয়াল টু 2 ইন্টু E2, তার মানে এর এনার্জি 2 টাইমস, এটা 2 টাইমস। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে। যাই হোক, a particular station of All India Radio New Delhi broadcast on a frequency of 1368 kilohertz the wavelength of the radiation. The wavelength থেকে কোশ্চেন, c equal to new lambda formula, lambda equal to c by new, c এর ভ্যালু মুখস্থ রাখবে 3 into 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। নিউ ভ্যালু বলে দিয়েছে কিলোহার্জ, কিলোহার্জটা কিন্তু হার্জে করতে হবে, তবে সেকেন্ড ইনভার্স হবে। একে যদি 3টে শূন্য দিয়ে গুণ করো তবে সেকেন্ড ইনভার্স হবে, এই সেকেন্ড ইনভার্স কেটে যাবে। এবার ক্যালকুলেশন করবে, এখানে 3টে শূন্য কেটে দাও, মানে 3 into 10⁵ হবে, হ্যাঁ, আর নিচে 1368 হবে। তার মানে এটা ভাগ করবে 1368 আর 3 এর পিছে 5টা শূন্য, 1 2 3 4 5, এই তো। এটা করলে প্রথম 2 দেওয়া যাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে দেখবে নিজের মতো দশমিক করে গুণ ভাগ করবে, করলে এটা আসবে, দেখবে 219.3 আসবে, ঠিক আছে। তো এরকম কোশ্চেন। আর যে কোশ্চেন দেখো হাইজেনবার্গ ইকুয়েশন থেকে কোশ্চেন আসে, কিন্তু হাইজেনবার্গ ইকুয়েশন মানে এটা হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন, অবস্থানের অনিশ্চয়তা। এটা আনসার্টেনিটি ইন মোমেন্টাম, ভরবেগের অনিশ্চয়তা। এটা তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু জানো।
আরেকটা ফর্মুলা হয় ডেল পি মানে হচ্ছে এম ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, যেটা ডেল ভিটা হচ্ছে ভেলোসিটি আনসার্টেনিটি। ভেলোসিটি আনসার্টেনিটি দিলে এই ফর্মুলা ইউজ হবে। এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক দেয়, ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবে এই দুটো ফর্মুলা দিয়ে। এখানে যেটা বলেছে দ্য আনসার্টেনিটি অফ পজিশন মানে ডেল এক্স আর আনসার্টেনিটি আর মোমেন্টাম আর ইকুয়াল, মানে ডেল এক্স আর ডেল পিটা বলেছে ইকুয়াল, তাহলে আনসার্টেনিটি অফ ভেলোসিটি কি হবে? তাহলে ডেল এক্স ডেল পি যদি ইকুয়াল হয় তাহলে ডেল এক্স এর জায়গায় ডেল পি বসিয়ে দাও, ডেল এক্স এর জায়গায় যদি ডেল পি বসিয়ে দাও তাহলে ডেল পি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই 4 পাই, ওটা মানে গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই রুট ওভার। এবার এটা তো বলেনি, বলেছে ভেলোসিটি মোমেন্টাম আনসার্টেনিটি। এবার ডেল পি মানে কি? এম ডেল ভি, তাহলে এম ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, তার মানে ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই রুট ওভার নিচে 1/m। দেখো 4 মানে বাইরে বেরোলে 2 হয়ে যাবে, তাহলে 1/2m রুট ওভার এইচ বাই পাই, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে কিনা? তো এইভাবে কোশ্চেন থাকছে। ইন হাইড্রোজেন অ্যাটম দেখো ডি ব্রগলি ইকুয়েশন একদম ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের মাস, ওয়েভলেন্থ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এখান থেকে ফর্মুলা, এখান থেকে কোশ্চেন আসে, এই দুটো ফর্মুলা ভালো করে মনে রাখবে, একদম এখান থেকে ছোট ছোট অঙ্ক আসে। বলছি ইন হাইড্রোজেন অ্যাটম ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন ইন দ্য সেকেন্ড বোর অরবিট, এই ফর্মুলা ফেলতে হবে। দেখো এখানে A0 হচ্ছে তোমার ফার্স্ট বোর অরবিট, ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, যেটা এইটা ভ্যালু, এই ভ্যালুটা মুখস্থ রাখবে, লেখা আছে অলরেডি, কোথায় গেল, এই 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 0.53 অ্যাংস্ট্রম, এটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে ওই ভ্যালুতে তুমি বসিয়ে দিতে পারবে। দেখো তাহলে 2 ইন্টু পাই ইন্টু এন, এনটা কত হবে? সেকেন্ড অরবিট বলেছে মানে 2 বসাবে, এটা 0.53 বাই জেড, জেড মানে হাইড্রোজেন অ্যাটমের জেড কত? হাইড্রোজেন অ্যাটমের জেড হচ্ছে 1। আচ্ছা এটা 0.53 কিন্তু অ্যাংস্ট্রম আছে, তাই তো, এটা কিন্তু পিএম এ বলেছে। কি করবে এবার? তুমি জানো নিশ্চয়ই 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁸ সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। আবার জানো 1 মিটার সমান 10⁻12 পিকোমিটার, তার মানে 10⁻10 ইন্টু 10⁻12 পিকোমিটার, মানে কত হলো 10⁻² পিকোমিটার। তার মানে অ্যাংস্ট্রমকে পিকোমিটার করতে গেলে 10⁻² করতে হবে, মানে 100 দিয়ে গুণ করলে কত? 53, তাহলে 53 তার দ্বিগুণ মানে 100-র কাছাকাছি, তার দ্বিগুণ মানে 200-র কাছাকাছি, তাহলে 200-র কাছাকাছি কোনটা অ্যান্সার? কিন্তু পাইটা আছে, তার মানে 211.6 পাই অ্যান্সার হবে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে কিন্তু। তো কোয়ান্টাম নাম্বার থেকে কোশ্চেন আসে, এটা কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রন কনফিগারেশন ভালো করে নেবে, NLMS আর ওই 1:2 2:2 2p6 দিয়ে কিন্তু কোশ্চেন থাকে। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বারস, এই কোয়ান্টাম নাম্বারসের জন্য কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন হতে পারে? দেখো n এর ভ্যালু 3 মানে n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু হয় 0 1 2, তোমাকে 1 বলে দিয়েছে, তো l 1 মানে তুমি p সাবসেল জানো, p সাবসেলে অরবিটাল 3টে থাকে জানো, একটা -1 একটা 0 একটা +1। এবার m এর ভ্যালু -1 বলে দিয়েছে, মানে একটা অরবিটালের কথা বলছি, একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? 2টো অরবিটাল, তাহলে অ্যান্সার হবে 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি অফ দ্য অরবিটাল? এগুলো অরবিটাল এনার্জি মুখস্থ থাকে, মুখস্থ যদি না থাকে তুমি কি করবে? অন্য অরবিটালও দিতে পারে যেগুলো মুখস্থর বাইরে, তুমি বের করবে n প্লাস l প্রত্যেকের, 3 প্লাস s এর l 0 মানে 3, 4 প্লাস 0 মানে 4, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, 3 প্লাস 2 ইকুয়াল টু 5, কারণ SPD 0 1 2, তাই তো। ইনক্রিজিং বলেছে, সবথেকে কম এনার্জি কোনটা? 3s। তারপরে এদের দুজনের সমান ইকুয়াল হয়ে গেলে জানো যার n এর ভ্যালু কম তার এনার্জি কম, তাহলে এর n 3 এর n 4, তাহলে n এনার্জি কম 3p, তারপরে 4s, তারপর 3d, তাহলে 3s 3p 4s 3d, তাহলে এইটা অ্যান্সার হবে, ডি অ্যান্সার, ঠিক কি না? তো নেক্সট কোশ্চেন দেখো, এই রকম একটা কোশ্চেন থাকবে এখন নিটে, বেশি নিটের কথা বলছি, পার্টিকুলার নিট, কলাম 1 কলাম 2 দিয়ে
এখানে আমি অপশন দিইনি, অপশনগুলো বুঝতে পারছো না, মেলাতে হবে কোনটার সাথে কোনটা, এরকম চারটে এরকম অপশন থাকবে, মানে A2 B1 C3 DA, আবার A1 B2 C4 D, এরকম করে করে চারটে অপশন থাকবে। তোমাকে মোটামুটি জানতে হবে। দেখো যেমন সাইজ অফ অরবিটাল, সাইজের উপর ডিপেন্ড করে সবসময় এন, ঠিক আছে। স্পিন মানেই বুঝতে পারছো এস, এমএস হয়ে গেল। আর দুটো পড়ে আছে অরবিটাল অ্যারেঞ্জমেন্ট, শেপ অফ অরবিটাল, শেপ অফ অরবিটাল আর অ্যারেঞ্জমেন্ট অফ অরবিটাল। অ্যারেঞ্জমেন্ট অফ অরবিটাল মানে হচ্ছে এমএল, আর শেপ অফ অরবিটাল হচ্ছে, সবগুলো না জানলে দেখবে যে কোনো দুটো করলেই দেখবে অপশন দেখে গেস করে কিন্তু অ্যান্সার করে দেওয়া যাচ্ছে। আর একটা কথা বলে দিই, লাস্ট কোশ্চেন এটাই সম্ভবত আছে, তো এই কোশ্চেনটা আলোচনা করব এটাই, অনেক সময় তোমার কমন জিনিসকে অন্য কিছু দিয়ে ডিনোট করে ঘুরিয়ে দেয়, সবাই কিন্তু করতে পারে না। যেমন এই কোশ্চেনটা দেখো, নাম্বার অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইকুয়াল টু এনএম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সংখ্যা মানে হচ্ছে অরবিটাল নাম্বার। অরবিটাল নাম্বারের ফর্মুলা 12+1, তার মানে এনএম ইকুয়াল টু 12+1। অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার 12 বলেছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? তো এইটা দেখো না, 12 দেখো না, এইটাই তো অপারেশন করলে এটা চলে আসবে। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, যেটা জানি সেটা থেকে একটু ঘুরিয়ে গাড়িয়ে কোশ্চেনটা থাকে। বোঝা গেল কি? স্ট্রাকচার অফ অ্যাটমে এই কটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাগুলো থেকে এন্ট্রান্স কোশ্চেনে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। ভালো করে প্র্যাকটিস করো, কমেন্টে জানাও আর কোন চ্যাপ্টার পেতে চাইছো, সেই চ্যাপ্টার প্রথমে আনবো, ঠিক আছে। আমি সাধারণত ভাবছি 11 একটা 12 একটা করাবো, কারণ সবে 12 পাস করেছো যারা, তারা 11টা অনেকটা ভুলে গেছো, যে 11 ফার্স্ট চ্যাপ্টার হিসেবে আনলাম। তো কমেন্ট বক্সে দেখে আমি নিজেও এক্সাইটেড হয়ে কিন্তু আমি এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য ভিডিও ছাড়বো। তো সেই হিসাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমাকে বলবে যে অ্যাকচুয়ালি এর পরে কোন চ্যাপ্টার চাও, আমি তাহলে সেই মতো করে আবার তোমাদের জন্য ভিডিও আনবো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।